হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে এলাম। আজকে আমি বানাবো রুটির স্প্যাগেটি। তাই এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি। তারপর আমি রুটিগুলোকে রোল করে নেব। এবার একটা ছুরি দিয়ে রুটিগুলোকে সরু সরু করে কেটে নেব। এখানে এই কাটাটা খুব সাবধানে করতে হবে, যাতে এই রুটিটা আস্তে আস্তে নুডলসের মতন কাটিংটা হয়, না হলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে। এই রুটি স্প্যাগেটি বানানো কিন্তু খুবই সোজা, আর বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা আর রুটি না খাবার বায়না করবে না। কথা বলতে বলতে আমার রুটির কাটিং করা পুরো হয়ে গেল। এবারে হাত দিয়ে রুটিগুলো যে রোল রোল হয়ে আছে সেগুলোকে ছাড়িয়ে সোজা করে নেব। এবারে হাতে একটু সামান্য নুন আর তেল নিয়ে রুটিগুলোতে ভালো করে মাখিয়ে নেব, যাতে রুটিগুলো একে অপরের সাথে আটকে না যায়। রুটিগুলোতে যখন নুন তেল মাখানো হবে তখন কিন্তু আলতো হাতে এটা মাখাতে হবে। এবারে একটা বাটিতে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি আর রসুন কুচি করে রেখেছি। এর পরিমাণটা যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। এবারে আমি গ্যাসে একটা প্যান নিয়ে নিলাম। উনুনটা জ্বালিয়ে নিয়ে আমি এখানে তেল দিলাম। তেলটা এবার গরম হয়ে গেলে আমি এখানে একে একে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। গাজরটাতে হালকা রং ধরলে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিটাও দিয়ে দেব। এভাবে 2 মিনিট নাড়ার পর আমি যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপি কুচিটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে সামান্য নুন অ্যাড করব। যেহেতু আমার রুটি দুটোতে নুন মাখানো আছে, তাই জন্য বেশি নুন আমি এর মধ্যে দেব না, সামান্য নুন দেব। বাঁধাকপিটা প্যানে দেওয়ার পরে আবারও 1-1.5 মিনিট আমি এভাবেই নাড়তে থাকবো। তারপর সবজিগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটো সস অ্যাড করব। আমি এখানে 1 চামচ মতো টমেটো সস অ্যাড করেছি। তারপরে আমি এর মধ্যে সামান্য সোয়া সসও অ্যাড করব। এরপরে টমেটো সস আর সোয়া সস দেওয়ার পরে আবারও ভালো করে সবজিগুলোর সাথে সস দুটোকে মিশিয়ে দেব। আমার সবজি আর সসগুলো ভালোভাবে এখানে মিশে গেছে। এবারে আমি যে রুটিগুলোকে কেটে রেখেছিলাম তেল আর নুন মাখিয়ে, সেগুলোকে আমি একে একে এখানে দিয়ে দেব। তারপর রুটিগুলোর সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব। রুটি আর সবজিগুলো যখন ভালো করে মিশে যাবে সসের সাথে, তখনই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে একটু অরিগ্যানো ছড়িয়ে দেব, আর তার সাথে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেব। আমি কিন্তু আগে লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করিনি। এর মধ্যে একটু ধনেপাতা কুচিও তোমরা দিতে পারো। আমার কাছে ওই মুহূর্তে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। এবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আজকে এভাবেই রুটি দিয়ে স্প্যাগেটি তৈরি করলাম। তোমরাও এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগে। আশা করি ভালোই লাগবে।
এভাবে রুটিকে বানিয়ে বাচ্চা বড় যাকেই দাও না কেন সেই তোমার প্রশংসা করবে। তবে বন্ধুরা, আমি আজকে এখানেই আমার ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আবার একদিন দেখা হবে।